इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 7 সেপ্টেম্বর আর জিএমটি অনুযায়ী এখন বিকাল 4:30 আর আমরা আমাদের রাহে হুদা অনুষ্ঠান নিয়ে জার্মানি স্টুডিও থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন, আমাদের এই প্রোগ্রাম সবসময়ের ন্যায় লাইভ এবং ইন্টারেক্টিভ হবে, যার মৌলিক উদ্দেশ্য হলো আমাদের দর্শকরা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিজেদের প্রশ্ন করতে পারেন, যার ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আর প্রশ্নের জন্য বা যোগাযোগের জন্য যে নাম্বারগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ তাআলা প্রোগ্রামের সময় আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আজকের এই প্রোগ্রামে আমার সাথে যে আমাদের আলেমরা আলোচনায় যোগ দিবেন তারা হলেন মোকাররম শমশাদ আহমদ কামর সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুরূপভাবে আছেন মোকাররম রহমতুল্লাহ বন্দে শাহ সাহেব। আসসালামু আলাইকুম আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রোগ্রাম এর প্রেক্ষিতে আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা কোনো না কোনোভাবে বরং বাস্তবিক অর্থে সকল নবীর সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলার কৃপায় আমরা সেই সত্তার উপর ঈমান এনেছি, সেই ব্যক্তির উপর ঈমান এনেছি যার সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছিলেন যে ইসলামের উপর এমন এক যুগ আসবে যখন ইসলামের কেবল নাম বাকি থাকবে, কেবল নাম ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এর যে শিক্ষা বা কোরআনের যে শিক্ষা এবং মুসলমানদের মাঝে এর উপর যে আমল তা থাকবে না, মুসলমানরা অনেক দূরে সরে যাবে তা থেকে। তো এমন এক যুগের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি আসবেন আর তিনি ইমাম মাহদী এবং মসিহ মাউদ হবেন। আল্লাহ তাআলার কৃপায় আমরা সেই সত্তার উপর ঈমান এনেছি এবং তার মর্যাদা খোদা তাআলার কৃপায় তাই যা হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একজন উম্মতি নবী হবেন। তো যেমনটি সব সময় খোদা তাআলার সুন্নত বা রীতি এটি চলে আসছে আর তার সাথেও সেই সুন্নত পরিবর্তন হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মোটেই কোনো নবী রসুল নই। তো যেভাবে অতীত নবীদের সাথে ঘটেছে তেমনটি তার সাথেও ঘটার কথা। আর সেই মানে পরীক্ষা করে জানা যেতে পারে যে আল্লাহ তাআলা তার সাথে আছেন। তো মসিহ মাউদ আলাইহিস সালামের সাথেও তাই ঘটেছে। তিনি যখন এই ঘোষণা দেন যে তিনি এই যুগে ইমাম মাহদী এবং মসিহ মাউদ হিসেবে প্রেরিত হয়েছেন, পূর্বে কোথায় সেই যুগ ছিল যখন তাকে মানুষ ইসলামের চ্যাম্পিয়ন বা বীর মনে করত। বড় বড় আলেমরা, বরং উপমহাদেশের সমস্ত বড় আলেম, ইসলামের জন্য যারা বেদনা রাখে এবং ভালোবাসা রাখে, তারা সবাই তাকে অনেক বড় মুজাদ্দিদ হিসেবে দেখতে আরম্ভ করেছিলেন। কোথায় সেই সময় ছিল আর কোথায় এই সময় এসেছে যখন তিনি ঘোষণা দিয়েছেন যে যেই মর্যাদা খোদা তাআলা তাকে অধিষ্ঠিত করেছেন, যে কাজের জন্য তাকে প্রেরণ করেছেন, ধীরে ধীরে সেসব ভালোবাসা মানুষের তার প্রতি বিদ্বেষে পরিণত হয় এবং তার বিরোধিতা আরম্ভ হয়ে যায়। আর এই বিরোধিতা একসময় এমন পর্যায়ে চলে যায় যে উপমহাদেশের শুধু আলেমরাই নয়, বরং হিজাজের আলেমরা এবং আরও অন্যান্য আলেমরাও এবং মুফতি যারা ছিল সেই যুগের, তারা এই ফতোয়া দিয়ে আরম্ভ করে যে নাউজুবিল্লাহ তিনি কাফের এবং তাকে যেন অমুসলিম ঘোষণা দেওয়া হয়। আর এই ধারা কেবল এখানেই শেষ হয়নি, বরং আরও এগিয়ে যেতে থাকে। আর পরবর্তীতে যখন হিন্দুস্তান বিভাজন হয়, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, সেখানেও যে আলেমরা এবং ধর্মের সাথে সম্পর্কিত যে সকল ব্যক্তিবর্গ ছিল তারাও এই চেষ্টাই করতে থাকে। আর একের পর এক চেষ্টা তারা করে যেতে থাকে, কিন্তু কোনোভাবেই খোদা তাআলার এই যে বাণী তা তারা রোধ করতে পারেনি। তারা কিভাবে করতে পারে? খোদা তাআলার ভবিষ্যৎবাণী অবশ্যই পূর্ণ হওয়ার ছিল। আর এই যে ব্যক্তি বা এই সত্তা আর যে জামাতকে তিনি প্রতিষ্ঠা করেছেন, এর পেছনে খোদা তাআলার হাত আছে। আর এর ভবিষ্যৎ হলো বা এর তকদির বা ভাগ্যে নির্ধারণ হয়ে আছে যে এরা এই সফল হবে। আর এই কারণে আল্লাহ তাআলা এই জামাতকে দাঁড় করিয়েছেন, অর্থাৎ ইসলামের
যে পুনর্জাগরণ, ইসলামের যে তবলিগ এবং ইসলামের যে বিজয়, তা এই জামাতের সাথেই সম্পৃক্ত। এরপর এমন এক সময় হয়ে এসেছে যখন সমস্ত প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়, তখন তারা এই ধারণা করে যে জামাতে আহমদিয়ার সদস্যদের অমুসলিম আখ্যা দেয়া হোক বা ঘোষণা দেওয়া হোক। এই ব্যর্থ চেষ্টাও করা হয়েছে 1984 সনে। আর আজ আমাদের বিরোধীরা এই দাবি তোলে যে আমরা তখন পাকিস্তানে যে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছিল তার অনেক চর্চা তারা করে। তো আমাদের যদি কোনো ব্যক্তি দাঁড়ায় এবং কারো ধর্ম সম্পর্কে এই সিদ্ধান্ত দেয়া আরম্ভ করে, কারো মনের ভেতর তার যে অনুভূতি বা ইমান রয়েছে সে সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া আরম্ভ করে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন যে হাল শাকাক্তা কালবাহু, যে কোন এক সাহাবীর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছিল, যে সেই সাহাবীকে তিনি বলেছিলেন যে তুমি কি তার হৃদয় চিরে দেখেছো। তো এই এখতিয়ার শুধু খোদা তাআলার কাছে, আর কাউকে যদি এর উপর আমল করতে দেখা যায় তাহলে তারা ভিন্নভাবে খোদা হওয়ার দাবি করছে। তো যাই হোক, আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু পৃথিবীতে যেই বুদ্ধিমান মানুষ রয়েছে বা যারাই বুদ্ধিমান রয়েছে তাদের সবার দৃষ্টিতে এই কাজ যেখানে সরকার হস্তক্ষেপ করে এবং কারো ধর্ম বা ইমান সম্পর্কে সিদ্ধান্ত দিবে, তার সম্পর্কে আপনি নিজে চিন্তা করে দেখুন বর্তমান যুগে মানুষ কি বলে। আমাদের সর্বদাই এই নিয়ম ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আমাদের অনেক ভালোবাসা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণকারী যারা রয়েছে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ভালোবাসা রাখে বা ভালোবাসার দাবি করে, তাদের জন্য সর্বদাই আমাদের সহানুভূতি ছিল। আর এই আলেমরা যেখানে তাদেরকে গুমরাহ বা পথভ্রষ্ট করার চেষ্টা করে, সেখানে সাধারণ মানুষও রয়েছে যারা নিজেদের জ্ঞান স্বল্পতার কারণে তাদের অনুসরণ করে বসে। কিন্তু আমাদের চেষ্টা হলো আমাদের সেসব ভাইদেরকে যে বাস্তবতা সম্পর্কে অবগত করা, এটি হলো আমাদের উদ্দেশ্য। আর তাদেরকে যুগ ইমামের পতাকা তলে একত্রিত করা, এটি হলো আমাদের উদ্দেশ্য। আগামী 1 ঘন্টা ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের আলোচনা করব এবং আমাদের অবস্থান আমাদের দর্শকদের সামনে রাখবো। আর যে এটি কতই বৃথা একটি বিষয় যা 50 বছর পূর্বে হয়েছে, আর কোনো সরকার বা কোনো দলের কাছে কি এই এখতিয়ার আছে যে তারা মানুষকে অমুসলিম ঘোষণা করতে পারে? বরং আমরা এর পটভূমিও আপনাদের সামনে রাখতে চাইবো যে এটি কি ইসলামের জন্য দরদ ছিল নাকি অন্য কোনো ব্যক্তি স্বার্থ ছিল, যার ফলে আমরা যুক্তির বাইরে গিয়ে এরূপ সিদ্ধান্ত নিতে পারি, যার অথরিটি কারো কাছে নেই। কিন্তু এটি নিয়ে আজ আমরা দেখি যে পাকিস্তানে আনন্দ উদযাপন করা হয়। তো এই আলোচনা আমরা আরম্ভ করছি। তো আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য এটি খুবই উপকারী হবে আমরা যদি সম্পর্কে কথা বলি। রহমতুল্লাহ সাহেবের কাছে আসছি যে আহমদীদেরকে যে অমুসলিম করা হয়, যে কেউ যে কাউকে অমুসলিম বলতে পারে, বরং এটিও বলা হয় যে কে মুসলমান নয়। কিন্তু পূর্বেও এই সমস্যা হয়েছে, এই বিরোধীরা তারা এই বিষয়ে উপনীত হতে পারেনি যে মুসলমান কারা। 1954 বা 53 সালের সন আমি বুঝতে পারিনি, সেখানে এই প্রশ্নই করা হয়েছিল যে মুসলমানের সংজ্ঞা কি। তারা যদিও তাদের দৃষ্টিতে আহমদীরা মুসলমান নয়, কিন্তু মুসলমানের সংখ্যা কি সেটি তারা বলতে পারেনি। যাই হোক, আমরা আমাদের দর্শকদের এটি বলতে চাই যে সুন্নত এবং হাদিস এবং কোরআন অনুযায়ী মুসলমানের সংজ্ঞা কি, যার সম্পর্কে এখানে তারা এত হইচই করছে। অনেক ধন্যবাদ তারেক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটি আপনি উল্লেখ করেছেন যে ব্যক্তিগত পর্যায়ে কেউ বলুক, কোনো মৌলভী সাহেব বলুক বা কোনো দল বলুক বা কোনো পার্লামেন্ট বলুক যে অমুক ব্যক্তি মুসলমান, অমুক ব্যক্তি অমুসলমান, এর কোনো মূল্য আমাদের কাছে নেই। এর বড় একটি কারণ হলো আমাদেরকে যারা কাফের বলার চেষ্টা করে, আমাদেরকে যারা ইসলামের গণ্ডি বহির্ভূত আখ্যা দেয়, তারা সবাই একে অপরকে কাফের, মুরতাদ এবং ইসলামের গণ্ডি বহির্ভূত আখ্যা দিচ্ছে। আমাদের উর্দু ভাষী দর্শকরা অধিকাংশ ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক রাখে, সেখানে বেরেলভি দের সংখ্যা বেশি। তো তাদের ইমাম যে ফতোয়া দিয়েছে যে দেওবন্দ এবং অন্যান্য ফিরকার যে লোকেরা রয়েছে
হচ্ছে তারা সবাই ইসলামের গণ্ডি বহির্ভূত হয়ে গেছে। রীতিমতো বই পুস্তক প্রকাশ করা হয়েছে। উদাহরণস্বরূপ ইমাম মাহমুদ রাজা খান বেরেলভি সাহেব হিসামুল হারামাইন একটি পুস্তক লিখেছেন। সেখানে তিনি লিখেছেন যে বিশেষত দেওবন্দের আলেম, বড় বড় আলেম এবং তাদের অনুসারীরা যারা আছে তারা সবাই কাফের, মুরতাদ এবং ইসলামের গণ্ডি থেকে বহির্ভূত। এমনকি তারা তিনি এটিও লিখেছেন যে মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাত কাফারা, অর্থাৎ যে তাদের কুফর এবং আযাবে সন্দেহ করেছে তারাও কাফের। অর্থাৎ আপনি তাদের সম্পর্কে বলছেন যে যারা একসাথে হয়ে বসেছে এবং আমাদের সম্পর্কে এই সিদ্ধান্ত এবং ফতোয়া দিয়েছে, তারা পূর্বেই তারা একে অপরকে ফতোয়া দিয়ে কাফের আখ্যা দিয়েছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে সূরা হাশরে যেভাবে বলা হয়েছে যে যারা সত্যের অস্বীকার করে তাদের সম্পর্কে এটি বলা হয় যে তাদের নিজেদের মাঝে তারা খুব বাধ্যত মনে হয় যে তারা খুবই একসাথে হয়ে আছে বা একত্রিত হয়ে আছে, কুফরের ইজমা হয়েছে। তো যা হোক, এর সম্পর্কে আমরা আগামীতে কথা বলবো। এখন আপনি আমাদের বলবেন যে আমাদের দৃষ্টিতে মুসলমানের সংজ্ঞা কি? আমাদের দৃষ্টিতে মুসলমানের সংজ্ঞা তাই যা কোরআন শরীফ বলেছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমাদেরকে বলা হয়েছে যে যদি কোনো বিষয়ে মুসলমানদের মাঝে মুসলমানদের মাঝে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে কোরআন শরীফে বলা হয়েছে যে কোনো বিষয়ে যদি কখনো বিবাদ দেখা দেয় তাহলে বলা হয়েছে যে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং রসুলের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ এবং তার রসুলের শিক্ষার প্রতি যদি দেখি যে মক্কা বিজয় ঘটেছে, অনেক বেদুইন যারা ছিল এরপর তারা ইসলামে প্রবেশ করেছে, বাধ্যতে তারা মুসলমান হয়েছে, কিন্তু প্রকৃত ঈমান তাদের মাঝে ছিল না। তো আল্লাহ তাআলা, যিনি রব্বুল আলামিন, যিনি হৃদয়ের অবস্থা জানেন, তিনি আকাশ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করলেন যে বেদুইনরা আসে, তারা বলে যে আমরা ঈমান এনেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এখনো ঈমান তাদের হৃদয়ে প্রবেশ করেনি। তাহলে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এখতিয়ার দেওয়া হয়েছে যে তিনি তাদেরকে বলে দেবেন যে তোমরা নিজেদেরকে মুসলমান বলতে পারবে না? না, বরং বলা হয়েছে কুলু আসলাম না, যে আমরা মুসলমান হয়েছি। যদিও মুসলমানের অনেক পর্যায়ে রয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে আরম্ভই হয়নি। এর চেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, সাক্ষ্য শব্দ ব্যবহার হয়েছে এখানে, যে সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন, বর্ণনা করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কোরআন শরীফে বলা হয়েছে সূরা মুনাফিকুনের শুরুতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে তোমার কাছে মুনাফিকরা আসে, তারা বলে যে তারা এই কথা বলে যে হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহর রসুল। কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন যে তিনি আল্লাহর রসুল। কিন্তু এরপরে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করা হচ্ছে যে এর চেয়ে বড় সত্য কথা আর কোনোটা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা যে কথা বলছে তারা মিথ্যা বলছে। সূরা হুজুরাতের 2টি, অর্থাৎ তাদের হৃদয়ে যা আছে তা তাদের মুখে তারা বলছে না। সূরা মুনাফিকুন আসলাম না, আর দ্বিতীয়টি হলো ঈমানওয়ালারা। এই যে মুনাফিকুন শব্দ এখানে এসেছে সূরা তাওবাতে এবং সূরা মুনাফিকুনে বিশেষভাবে তাদের বিস্তারিত বর্ণনা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তারা ঈমানের অস্বীকারী। উদাহরণস্বরূপ সূরা তাওবার 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের সম্বোধন করে যে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, অর্থাৎ তোমরা ঈমানের পর কুফর করেছো। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন যে একটি হলো ইসলাম আর দ্বিতীয়টি হলো ঈমান। ঈমান সম্পর্কে বলা হয়েছে যে মুনাফিকদের কাছে তা নেই। এই সূরারই 74 আয়াত বা 74 আয়াতে বলা হয়েছে যে এই মুনাফিকরা এমন যারা ইসলাম আনয়নের পর কুফর করেছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুনাফিকদেরকে, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তাদের মাঝে ঈমান নেই, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তাদের হৃদয়ে ইসলাম নেই, মুসলিম ডিক্লেয়ার করেছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুব মোটা দাগে বলা হয়েছে যে মুসলমানরা মদিনায় যে সকল মুনাফেকরা ছিল যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা মুনাফেক, তাদের কাছ থেকে কি কর নেওয়া হচ্ছিল? মুসলমানরা কর নিত আর অন্য জাতির মানুষ কর দিত। তো তাদের কাছ থেকে, অর্থাৎ মুনাফিকদের কাছ থেকে কর নেওয়া হয়নি। তো বিরোধ দেখা দিলে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রসুলের কাছে যাওয়ার জন্য। তো আল্লাহ এবং রসুলের কাছে যে আসলে এটি মূল পদ্ধতি। দেখুন এখানে দেয়ানতহীনতা রয়েছে।
সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটিও বলেছেন যে যারা আল্লাহ এবং তার রসুলের কথা মানে না, আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত মানে না, খোদা তাআলা বলেন যে আল্লাহ তাআলার কসম যে তারা মোমেন হতেই পারে না যদি তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে না মানে। তো আমরা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করে নিই। এই কারণে আমরা বারবার হযরত খলিফাতুল মসিহ সালেসও পরবর্তী আলোচনায় উঠে আসবে যে এমন কোন মুসলমানের সংজ্ঞা দেখাও যা আল্লাহর রসুল করেছেন আমি তাতে পাশ করি না। আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেক ব্যক্তি যে নিজেকে মুসলমান বলে তাকে আমার জন্য মুসলমান হিসেবে লিখে নাও। শুধু মুখে যদি বলে তাহলে মুসলিম হওয়ার কথা বলা হয়েছে, হৃদয় চিরে দেখার কথাও নেই। আর আমাদের আকবর এলাহাবাদী একজন কবি ছিলেন, তিনি এই হাদিসকে এই দৃষ্টিপটে রেখে এই শের বলেছিলেন যে মুসলমান হলো তারা যারা খোদার সৃষ্টি খোদার জ্ঞানে মুসলমান। এমনিতে মর্দমশুমারি বা আদমশুমারিতে অনেককেই মুসলমান লেখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল এক সময়, হযরত মুআজ যাচ্ছিলেন, তখন যখন তাকে ইয়ামেনের গভর্নর বানিয়ে তাকে প্রেরণ করেন তখন তিনি জিজ্ঞেস করেন যে মানুষকে মুসলমান করার জন্য আমি কি পদ্ধতি অবলম্বন করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে কোন দিকে ডাকতে হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। অর্থাৎ সবাই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এটাই বলে যে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক আহমদী এই কথাই বলে। এখন আপনারা কিভাবে বলতে পারেন যে কেউ মিথ্যা বলছে? কেউ বলে যে আপনারা হৃদয়ে ও অন্য কথা বলছেন। হাদিসের কথা পূর্বেই বলা হয়েছে যে হযরত উসামা যখন যুদ্ধের সময় শত্রুকে মাটিতে ফেলে হত্যা করতে যাচ্ছিলেন তখন সে বলে যে আমি ঈমান এনেছি। তো তিনি বলেন যে তরবারির ভয়ে যেহেতু সে মুসলমান হয়েছে এই কারণে আমি তাকে হত্যা করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনার সংবাদ পৌঁছেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসন্তুষ্ট হন, তিনি বলেন যে হায়, আমি যদি এর পূর্বে মুসলমানই না হতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাথে এটিও বলেছিলেন যে তুমি কি তার হৃদয় চিরে দেখেছিলে যে সে তার হৃদয় থেকে সত্যিকার অর্থে বলেছে নাকি ভয়ের জন্য বলেছে? দেখুন আমাদের সংজ্ঞা তাই যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারীর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ আছে বুখারীর হাদিসে যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে নিজের কিবলা মানে, আমাদের জবাই করা পশুর মাংস খায়, সে হলো মুসলমান। তিনি বলেন যে এরা হলো মুসলমান। তো এমন মুসলমানের জামানত হলো আল্লাহর এবং তার রসুলের, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন মনে হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে এমন এক যুগ আসতে যাচ্ছে যখন আল্লাহর রসুলের জামানত মানুষ মূল্য দিবে না, আল্লাহর আশ্রয়কেও তারা ভঙ্গ করবে। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছিলেন যে আল্লাহর জামানত হে দুর্ভাগ্যরা সেটিকে ভঙ্গ করো না। আমরা কলেমা পড়ি, নামাজ পড়ি, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর, নামাজ, কলেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমরা সবই পালন করি। তারা কিভাবে আমাদেরকে মুসলিম বলতে পারে? আর বিশেষত যারা এর মাঝে পড়ে যে তারা বিশেষত তারা নিজেরাই একে অপরকে কাফের, মুরতাদ এবং ইসলামের গণ্ডি বহির্ভূত আখ্যা দিচ্ছে। তারা সবাই নিজেদেরকে এই ফতোয়া দেওয়ার পরও সবাই মিলে একসাথে আবার আরেকটি দলকে কিভাবে অমুসলিম আখ্যা দিতে পারে। তো আমাদের আল্লামা ইকবাল সাহেব সুন্দর পংক্তি লিখেছেন এই ধরনের মোল্লাদের সম্পর্কে, যে তোমাদের কে দেখলে তোমরা সবাই এমনিতে খ্রিস্টান ইহুদির মতো, আর তোমাদেরকে দেখে তোমাদের
ইহুদিরাও লজ্জা পায়। আর তোমাদের মাঝে সৈয়দ এবং বড় বড় বংশের লোকেরা আছে, কিন্তু তোমাদের মাঝে কি প্রকৃত মুসলমান আছে? হযরত যায়েদ যেভাবে বলতেন যে আমি এবং আমার জামাত সেই সমস্ত ভাবে মুসলমান হতে প্রস্তুত যেভাবে মুসলমান হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যা দিয়েছেন। তো দেখুন আজকাল না আমরা তাদের এই ঘোষণার কোনো পরোয়া করি, আর না তাদের সেসব রাজনীতিবিদ যারা একে অপরের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে তাদের ইমানের ফয়সালা করার এই যে সিদ্ধান্ত, তার কোনো প্রকার আল্লাহ তাআলার কৃপায় আমরা মুসলমান, আর আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে বিশ্বাস করি। আর আল্লাহ তাআলা কোনো মুসলমানকে বা কোনো সরকারকে বা কোনো দলকে এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারি দেননি যে কে মুসলমান কে কাফের। অনেক ধন্যবাদ আপনাকে। এখান থেকে পরবর্তী পর্যায়ে আমরা যাচ্ছি। আপনি স্পষ্টভাবে বললেন যে এই অধিকার কারো কাছে নেই, কিন্তু অবৈধভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, আর এরপর অবৈধভাবে আমাদের প্রতি এই সকল অপবাদও দেয়া হয় যে যেখানে আহমদীদেরকে তো বলা হয়েছে যে তারা মুসলিম কাফের, তারা সব কিছু, কিন্তু মুসলমান নয়। তো এই যে কাফের শব্দটি এটি এমন এক বস্তুতে পরিণত হয়েছে যে এটি সবাইকে লেবেল হিসেবে বা প্রদান করছে বা সবাইকে লেবেল দিয়ে দিচ্ছে। আমাদের উপর শমশাদ সাহেব তারা এই অপবাদও দেয় যে আমরা আপনাদেরকে অমুসলিম কাফের আখ্যা দিয়েছে, বরং আপনারাও আমাদেরকে কাফের, বা আপনাদের মির্জা সাহেব বা দ্বিতীয় খলিফা তারাও আমাদেরকে কাফের আখ্যা দিয়েছে। তো আমাদের তৃতীয় খলিফা হযরত মির্জা নাসির আহমদ সাহেব তিনিও যেন তাদেরকে কাফের আখ্যা দিয়েছেন। তো এর বাস্তবতা সম্পর্কে আপনার কাছে স্পষ্ট করার অনুরোধ করছি। কিন্তু মুসলিমের সংজ্ঞাও বলা হয়েছে এখনই, তো কাফের সংজ্ঞা কি, কুফর কি বিষয়, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন? জাযাকুমুল্লাহ। মূল কথা হলো আপনার প্রশ্নের দুটি অংশ হচ্ছে, এক হলো কাফের কাকে বলে, আর দ্বিতীয়ত আমাদের উপর যে অপবাদ আরোপ করা হয় যে ৭৪-এর অ্যাসেম্বলিতে হযরত মির্জা নাসির আহমদ সাহেব রাহিমাহুল্লাহ সমস্ত মুসলমানকে কাফের বলেছেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি আমাদের কি মনে করেন, তখন তিনি যেন এটি বলেছেন যে আপনারা সবাই কাফের, বা তাদেরকে কাফের বলেছেন। এখনই যেভাবে বলা হয়েছে মুসলমানদের দুটি অংশ রয়েছে, মুসলমানের সংজ্ঞার যেটি দেওয়া হয়েছে অনুরূপভাবে কাফেরেরও দুটি অংশ বা দুটি সংজ্ঞা রয়েছে। কাফের একটি অর্থ হলো কোনো বিষয়কে ঢেকে রাখা বা কোনো বিষয় অস্বীকার করা, আর যে ব্যক্তি কোনো বিষয়ের অস্বীকার করে সে সেই বিষয়ের অস্বীকারী বা কাফের। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তেরই অস্বীকার করে এবং আল্লাহর তাওহীদের অস্বীকার করে, সে তো অবশ্যই ধর্ম থেকে বেরিয়ে গেছে, তো সে অবশ্যই কাফের। কিন্তু যেভাবে মুসলিমের দুটি সংজ্ঞা, অনুরূপভাবে কাফেরেরও এক কাফের হলো সে যে ধর্ম থেকে বের হয়ে যায়নি, কিন্তু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেননি, খোদার তাওহীদের অস্বীকার করেনি, তাওহীদের অস্বীকারোক্তিও দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তেরও স্বীকারোক্তি দিয়েছে, ইনকার বা অস্বীকার করেনি, সে ধর্মে অবশ্যই আছে। কিন্তু কোনো নির্দেশ যদি সে পালন না করে তাহলে সে সেই নির্দেশের অস্বীকারী বা সেই নির্দেশের কাফের হিসেবে আখ্যায়িত হবে। এখন যেমনটি রহমতুল্লাহ সাহেবও বলেছেন যে দেখুন মুসলিমের দুটি সংজ্ঞা রয়েছে। মুফরাদাত ইমাম রাগেবে বলা হয়েছে যে যে মুসলমান হয়েছে, যে কলমা পাঠ করেছে সেও মুসলমান। আর দ্বিতীয়ত যার হৃদয়ে এখনো এই বিষয়টি পরিপূর্ণভাবে প্রবেশ করেনি, অর্থাৎ মুসলমান হওয়া এবং ইসলামের প্রকৃত অর্থ অনুযায়ী তার ইমানের দাবি অনুযায়ী সে তার উপর আমল করা, এই দুটি ভিন্ন বিষয়। যে পুরোপুরি আমল না করে সেও মুসলমান অবশ্যই, কিন্তু সে উন্নত মানের মুসলমান নয়। আর যে পুরোপুরি আমল করছে সে মোমেন আখ্যায়িত হয়, সে উন্নত মানের মুসলমান। অনুরূপভাবে যে ইসলামের মাঝে চলে এসেছে কিন্তু ইসলামের সমস্ত আদেশ নির্দেশ বা আদেশ নিষেধ পালন করে না, সে কিছুটা অলসতা করে বা কিছুটা উপেক্ষা করে, তো সে সেই বিষয়ের ক্ষেত্রে কুফর করছে। আর যে টোটালি অস্বীকার করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অস্বীকার করছে এবং আল্লাহ তাআলার তাওহীদের অস্বীকারী, সে পরিপূর্ণভাবে কাফের হয়ে গেছে। তো এটি এমনই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে জেনে শুনে এক ওয়াক্তের নামাজ পরিত্যাগ করেছে সে কুফর করেছে।
তো সে ইসলাম থেকে বের হয়ে যায়নি, অর্থাৎ ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে যায়নি। সেই কুফরের অর্থ কি তাহলে? সে হলো যে নামাজের অস্বীকারী হয়ে গেছে, সেই ওয়াক্তের নামাজের অস্বীকারী হয়ে গেছে, আর এটি তাকে গুনাহগার বানায়। তো এই একই কথা মুসিমাদুল ইসলামও বলেছেন যে আমরা মুসলমানদের আসলামনার মাঝে অবশ্যই মনে করি আমান্নার অধীনে তারা আসেনি। লেকচার লুধিয়ানার রুহানি খাজায়েনের 21তম খণ্ডের 295 নম্বর পৃষ্ঠায় হুজুর এই কথা বলেছেন। 20তম খণ্ডের পৃষ্ঠায় সেখানে তিনি বলছেন যে মুসলমানরা অবশ্যই আসলামনার অন্তর্গত, অর্থাৎ তারা মুসলমান, কিন্তু আমান্নার অধীনস্থ তারা হয়নি, অর্থাৎ ঈমান পরিপূর্ণভাবে তাদের মাঝে প্রবেশ করেনি। কুফরের অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পূর্ণভাবে অস্বীকার করে, তার নবুয়তের যে অস্বীকার করে, সে কাফের হয়ে যায় পরিপূর্ণভাবে। কিন্তু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বা নবুয়তের স্বীকারোক্তি দেয়, কিন্তু এরপর সে কোনো একটি বিশেষ নির্দেশের অস্বীকার করে, সে সাময়িকভাবে অস্বীকারী বা আংশিকভাবে অস্বীকারী। এখন বাকি রইল এই কথা যে 74-এর অ্যাসেম্বলিতে মির্জা নাসির আহমদ সাহেব কি এই কথা বলেছিলেন যে আমরা তাদেরকে কাফের মনে করি। এটি সম্পূর্ণভাবে মিথ্যা কথা, বানোয়াট কথা। আসলে যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছিল 74-এর এই শ্বেতপত্র প্রকাশের ক্ষেত্রে, তার কিছু উদ্দেশ্য ছিল জনগণের সামনে যেন সত্য কথা না আসে, আর জনগণ যেন শুধু এতটুকুই জানে যতটুকু আমরা প্রকাশ করব, এবং মিথ্যা যেটি বলা হয় সেটি যেন। এই 36 বছর পর সেটি প্রকাশ হয়েছে। এটি সেই বই, এর কিছু অংশ আমি পড়ে শোনাবো। 36 বছর পর্যন্ত এটি প্রকাশিত হতে দেয়া হয়নি, এটি বাইরে আসতে দেয়া হয়নি। এটি হলো অ্যাসেম্বলির সেই শ্বেতপত্র যেটি সরকার এখন অনুমতি দিয়েছে যেন এটি প্রকাশ করা হয়। তাও এটি 2 খণ্ডের, এটি শুধু এখানে প্রথম এবং দ্বিতীয় খণ্ড দুটি আছে। এখানে আমি মূল বাস্তবতা বলতে চাই, এর দিকে আসব। বাস্তবতা হলো হযরত মির্জা নাসির আহমদ রাহিমাহুল্লাহ তাআলা কাফের মোটেই এই অর্থে বলেননি যে আমরা আপনাকে ইসলামের গণ্ডি থেকে বাইরে বের করে দিচ্ছি। দেখুন, এটি এক আধ পৃষ্ঠা নয়, বাইরে তো এটি 2 বাক্যে বলা হয়। আমি বড় বড় জ্ঞানী এবং সাংবাদিকদের এই মিথ্যা কথা বলতে দেখেছি। মির্জা নাসির আহমদ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে তাদের সবাইকে আমরা কাফের মনে করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বইয়ের 122 থেকে নিয়ে এটি হলো সেই কার্যক্রম। এটি যদি দেখানো যায়, এটি হলো সেই প্রসিডিংস বা কার্যক্রম যেটি এখন 1974 সালের অ্যাসেম্বলির কার্যক্রম, যা এখন প্রকাশিত হয়েছে। এটি যদি আপনারা দেখেন 122 থেকে নিয়ে 299 পৃষ্ঠা পর্যন্ত ইয়াহিয়া বখতিয়ার সাহেব, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি জোর দিচ্ছেন, জেরা করছেন হযরত মির্জা নাসির আহমদ সাহেবকে যে আপনি আমাদের কাফের মনে করেন কিনা। হুজুর বারবার অস্বীকার করেছেন যে মোটেই না। তিনি বলেন যে আচ্ছা আপনি কাকে কাফের বলছেন। 250 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই বিষয়টি, যে এত লম্বা বিতর্ক হয়েছে। ইয়াহিয়া সাহেব কখনো ডান দিক থেকে, কখনো বাম দিক থেকে চেষ্টা করছেন, কখনো কোনোভাবে চেষ্টা করছেন, কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে বারবার এই প্রশ্নই করে যাচ্ছেন। হুজুর বারবার এটাই বলছেন যে আমরা সবাইকে মুসলমান মনে করি। আর যেখানেই এই কথা বলা হয়েছে, এখন কোন অর্থে কাফের বলা হয়েছে এটি আমি হুজুরের থেকেই আপনাকে শোনাচ্ছি, এখান থেকেই পড়ে শোনাচ্ছি। এই অ্যাসেম্বলির কার্যক্রমের পৃষ্ঠা নাম্বার 215-তে লেখা আছে। এখানে হুজুর বলছেন, দীর্ঘ আলোচনা চলেছে, হুজুর বারবার অস্বীকার করেছেন। হুজুর বলছেন যে না, আমরা আপনাদের কাফের আচ্ছা এইভাবে কাউকে কাফের বলেন যে না। হুজুর আমি কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। এরপর উদ্ধৃতি শোনানো হয়েছে। হযরত মুসলিম মাউদ এটি লিখেছেন। হুজুর বলেন যে তিনি কি লিখেছেন সেটিও আমি আপনাদের শুনে দিচ্ছি। তাও এটি ছিল যে আমরা তাদেরকে ইসলাম ধর্মের গণ্ডি থেকে বহির্ভূত মনে করি না। হ্যাঁ, কিছু অংশে যেভাবে নামাজ না পড়লে সেই নামাজের অস্বীকারী হয়ে যান, অনুরূপভাবে মুসলিমাদুল ইসলামকে যে মানে না সে অবশ্যই মনিসা ইসলামের এই নির্দেশের অমান্যকারী হয়ে যায়, আমরা তাকে তাই মনে করি। তো হুজুর কি অর্থে কাফির বলছেন? হুজুর বলছেন যে ইবনে তাইমিয়ার উদ্ধৃতি দিচ্ছেন যে আপনাদের বুজুর্গরাও এই সংজ্ঞাই দিয়েছেন কুফরের।
তো সে অনুযায়ী ইবনে তাইমিয়ার উদ্ধৃতি হুজুর পড়েন যে তিনি লিখেছেন নিজের পুস্তক কিতাবুল ঈমান আল কুফর কুফরানে আহাদুহুমা ইয়ানকুলু আনিল মিল্লাতে ওয়াল আখারু লা ইয়ানকুলু আনিল মিল্লাতে, অর্থাৎ দুই ধরনের কাফের হয়ে থাকে। এক হলো সেসব কাফের যারা ধর্ম থেকে বেরিয়ে যায়, আর দ্বিতীয়ত সেই কাফের যার কুফরের কারণে ধর্ম থেকে সে বেরিয়ে যায় না, কিন্তু সে ধর্মের মাঝে থেকেও কুফর করে। তো দুই ধরনের কুফর রয়েছে। এক ধরনের কুফর হলো যা ইসলাম থেকে বের করে দেয়, আর দ্বিতীয় প্রকার কুফর ইসলাম থেকে সে বের হয় না। যে কুফরে ইসলাম থেকে বের হয় না সেটি কুফর, কিন্তু ধর্ম থেকে না বের হলেও জামাতে আহমদিয়ার ভাষ্যমতে সে ইসলামের গণ্ডি বহির্ভূত। তো ইসলামের গণ্ডি বহির্ভূত হওয়া মানে অমুসলিম হয়ে যাওয়া না, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে তাকে বের করা হয় না। তার জন্য আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুযায়ী আমাদের দেখা উচিত আর কলেমা তৈয়্যিবার অস্বীকার করার পর সেই কুফর যা ইসলামের গণ্ডি ইসলাম থেকেই বের করে দেয়, অর্থাৎ কলেমা তৈয়্যিবা যদি অস্বীকার করে তাহলে সে অমুসলিম হয়ে যাবে। এই অস্বীকারের ফলে সে মুসলিম থাকতে পারে না। এখানে ইসলামের গণ্ডির কথা বলা হয়নি, বরং সে মুসলিমই না, অর্থাৎ যে কলেমার অস্বীকার করে সে অমুসলিম হয়ে যাবে, কিন্তু যে কলেমার অস্বীকার করে না সে ইসলাম অর্থাৎ মুসলিম থাকবে, কিন্তু সে সেই নির্দেশের অমান্যকারী বা অস্বীকারী হয়ে যাবে, বা সেই নির্দেশের ক্ষেত্রে সে কুফর হবে। দেখুন আপনি, তারা ইচ্ছাকৃতভাবে কথা ঘোরানোর চেষ্টা করেছে। আমি যেভাবে বললাম 250 পৃষ্ঠায় বিস্তৃত এই বিবরণ, আমি শুধুমাত্র সেখান থেকে একটি প্যারাগ্রাফ পড়ছি। হুজুর বলেন ইয়াহিয়া বখতিয়ার সাহেবের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন যে হ্যাঁ, একটি অর্থ হলো পূর্ণ ইমানের, আর সব মুসলমান অবশ্যই সেই পূর্ণ ইমানের গণ্ডিতে পড়ে না, অর্থাৎ মুসলমান তারা অবশ্যই রয়েছে, কিন্তু জানা কথা সবার মাঝে ইমান এক রকম থাকে না। কিন্তু দ্বিতীয় ইসলাম হলো কলেমা পড়ে ইসলামে প্রবেশ করার অর্থে, অর্থাৎ এই মুসলিমের জন্য নিশ্চিতভাবে কোনো শর্ত নেই যে সে পুরোপুরি ইমান পাবে কি পাবে না, অর্থাৎ তার মাঝে পুরো ইমান না থাকলেও সে মুসলমান, বরং কোনো ধরনের ইমান না থাকা সত্ত্বেও সে মুসলমান হিসেবে গণ্য হতে পারে। তার বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া যাবে না। দ্বিতীয়ত আহমদিরা মুসলমান এবং কাফের হওয়ার বিষয়ে মুসলমানদের সম্পর্কে পূর্বে দেওয়া হয় না, এই বিষয়টি স্পষ্ট করছেন হুজুর এখানে, যে আহমদিরা পূর্বে কাউকেই কাফের আখ্যা দেয়নি। এখন এই কথাটা পুরোটি শুনুন। হুজুর বলেন এখানে যে বরং পূর্বে তারা অন্যান্য ফিরকা জামাতে আহমদিয়ার উপর কাফেরের ফতোয়া দিয়েছে, আর আমার ধারণা হলো বছরের পর বছর পর্যন্ত আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা সেই সময়কার আলেমদের এটি বুঝিয়েছেন যে এই কুফরের খেলায় পড়ো না বা পড়তে যেও না, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো মুসলমানকে কাফের আখ্যা দেয় সেই ফতোয়া তার উপরই ফিরে আসে যদি সে কাফের না হয়ে থাকে। আরেকবার অনেক কঠোরভাবে বলা হয়েছে, সেই যুগের আলেমরা তাকে বলেছে যে আমাদের সাথে মুবাহেলা করো, অর্থাৎ মুসলিম আসলামকে বলেছে যে আমাদের সাথে মুবাহেলা করো। মুসলিম আসলাম বলেছেন যে তোমাদের সাথে আমি মুবাহেলা কিভাবে করতে পারি, আমি তো তোমাদেরকে মুসলমান মনে করি। পরবর্তীতে আলেমরা এই উত্তর দিয়েছে যে আপনি আমাদেরকে মুসলমান মনে করেন, কিন্তু আমরা তো আপনাকে কাফের মনে করি। আর যেহেতু তারা কাফেরের ফতোয়া দিয়েছে, অর্থাৎ সেসব আলেমরা আহমদীদের কাফেরের ফতোয়া দিয়েছে, আর যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো যে মুসলমান এক মুমিনকে কাফের বলে কুফর তার প্রতি ফিরে যায়, এই কারণে আমরা কাউকে কাফের আখ্যা দেই না, বরং যে বলেছে সে নিজেই নিজেকে কাফের বলেছে। অর্থাৎ এই কথাটির প্রতি গুরুত্ব দিতে হবে যে আমরা কাউকে কাফের আখ্যা দেইনি, কে বলেছে সে নিজেই নিজেকে বলেছে। তো মূল কথা হলো যে আমরা কাউকে বলিনি, আমরা মুসলমান, এবং হযরত মুসলিম আলাইহিস সালামও এই বিষয়টি বুঝিয়েছেন যে তাদেরকে কাফের বলো না, তাদের সাথে কথা বলো। তারা বলে যে তোমরা হলে কাফের, অর্থাৎ মুসলিম আলাইহিস সালামকে কাফের বলেছে। আচ্ছা, এরপর ইয়াহিয়া বখতিয়ার সাহেব পুনরায় এখানে, বরং শমশাদ সাহেব এখানে আরেকটি বিষয় এটিও সাথে উল্লেখ করা প্রয়োজন মনে হয়, যে কিছুদিন পূর্বেই একজন ধর্মীয় পণ্ডিত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জামাতে আহমদিয়া প্রথমে কাফের বলেছে। হ্যাঁ, এটি ইতিহাসের
অ্যাসেম্বলিতে আমাদের সে সময়ের খলিফা প্রকাশ্যেই কথা বলছেন যে আর এই দাবিকে কেউ কখনো অস্বীকার করেনি। তো আর এটি রীতিমতো এখন প্রকাশিত হয়েছে, লেখা আছে যে এই কথাই হুজুর অ্যাসেম্বলিতে বলছেন। আচ্ছা, এরপর ইয়াহিয়া বখতিয়ার সাহেবের কথা বলছেন তিনি। এই কথা স্পষ্ট হুজুর বলছেন যে একেবারে ইখতিয়া বখতিয়ার বলছে, তুমি যদি দাবি করো যে তুমি মুসলমান, তাহলে কেউ তোমাকে অমুসলমান বলতে পারবে না। তিনি বলছেন যে আপনি যদি দাবি করেন যে আপনি মুসলমান, এর অর্থ হচ্ছে আপনাকে কেউ অমুসলমান বলতে পারবে না। তিনি বলছেন হ্যাঁ। ইয়াহিয়া বখতিয়ার বলছে একইভাবে মুফতি মাহমুদ দাবি করতে পারে সে একজন মুসলমান, আর কেউ তাকে অমুসলমান বলার অধিকার রাখে না। হুজুর বলছেন সার্টেনলি, একেবারে ঠিক বলেছেন। অর্থাৎ মুফতি মাহমুদ যদি বলে যে আমি মুসলমান, তাহলে তাকেও কেউ কাফের বলতে পারে না। হুজুর বলছেন একেবারে ঠিক যে হ্যাঁ, বলতে পারবে না। ইয়াহিয়া বখতিয়ার বলছেন কিন্তু সে যদি তোমাকে অমুসলমান বলে, মুফতি মাহমুদ যদি আপনাকে অমুসলমান বলে, আর তাহলে উভয়ের পরস্পরকে কাফের বলার অধিকার আছে। সে যদি আপনাকে কাফের বলে, তাহলে আপনাকেও কি কাফের বলার অধিকার আছে? হুজুর বলছেন যে না, আমার এই অধিকার নেই। এটি অত্যন্ত প্রজ্ঞার কথা। হুজুর বলছেন না, আমার এরপরও তাকে কাফের বলার অধিকার নাই। ইয়াহিয়া বখতিয়ার বলছে কারণ সে তোমাকে কাফের বলেছে, তাই তাকে আপনারও তাকে কাফের বলার অধিকার আছে, আপনারও অধিকার আছে তাকে কাফের বলতে পারেন। হুজুর বলছেন যে না না না, আপনি আমার কথা বুঝতে পারেননি। এর অর্থ হচ্ছে তার আকাঙ্ক্ষা ছিল যে মির্জা নাসির আহমদ আমাকে কাফের বলে। হুজুর বলছেন যে না, আমরা কাফের বলি না, আমরা বলবো না। তিনি বলছেন আপনি আমার কথা বুঝতে পারেননি। ইয়াহিয়া বখতিয়ার বলছেন যে নো, ইয়াহিয়া বখতিয়ার বলছে আমার অধিকার আছে, আমি কাফের বলবো না। এই কথা আমি কখনো বলিনি, আমি একেবারে এই কথা বলিনি। আমার বড় পরিতাপ, আমি আপনাকে আমার কথা বুঝাতে পারিনি। তিনি বলছেন যে আপনি আমার কথা বুঝতে পারেননি। আমি কি? ইয়াহিয়া বখতিয়ার বলছেন আমার এই অবস্থান রয়েছে। হুজুর বলছেন হ্যাঁ, এটি পজিশন নয়। আমি বললাম যদি রাম মধুকে কাফের বলে আর সে সম্পর্কে মহানবী, আমরা বলছি তা না, তার সম্পর্কে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন যে যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাফের বলে, তাহলে কুফরি তার উপরই ফিরে আসবে। কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই কুফরি ফতোয়া বা কাফের ফতোয়া যে ব্যক্তি প্রথমে কাফের বলেছিল সেই ব্যক্তি বলেনি, বরং যাকে কাফের বলা হয়েছে বরং সেই ব্যক্তি বলেছেন, সেই পবিত্র ব্যক্তি বলেছেন যিনি আমাদের সবার জন্য হেদায়েত নিয়ে এসেছেন, অর্থাৎ হযরত খাতামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে কোনো মুসলমানকে যদি তুমি কাফের বলো, তাহলে কুফরি ফতোয়া তোমার উপরই ফিরে আসবে, এই কুফরি তোমার উপরই পড়বে। তখন অর্থাৎ রাম ফতোয়া দেয়নি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। এই হচ্ছে সেই কথা যা 122 থেকে 299 পৃষ্ঠা পর্যন্ত ব্যাপৃত। এই পুরো বিতর্ক 250 পৃষ্ঠায় সমৃদ্ধ। হুজুর বারবার বলছেন তোমরা আমাদেরকে যদি কাফের বলো, তারপরও তোমাদেরকে কাফের বলার কোনো অধিকার নেই। কিন্তু তোমরা যখন আমাদেরকে কাফের বলবে, আমরা কলমা পাঠ করি, তাহলে সেই পবিত্র সত্তা আমাদের কোনো অধিকার নেই। কিন্তু হুজুর এখানে একথা অবশ্যই বলেছিলেন, যেখানে আমাদের এই অধিকার নেই যে আমরা কাউকে কাফের বলবো, সেখানে আমাদের এই অধিকারও নেই যাকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলেছেন আমরা তাকে কাফের না মনে করব, এই অধিকার আমাদের নেই। যাই হোক, কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি তো কথাই বলেননি। এটি হচ্ছে সেই বিষয় যা তারা মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করে এবং সাধারণ জনগণকে মিথ্যা বলে বুঝায় যে মির্জা নাসির আহমদ পুরো অ্যাসেম্বলিতে সবাইকে কাফের বলেছে। এটি ঠিক নয়। ইয়াহিয়া বখতিয়ার বারবার বলছিল যে কোনোভাবে তার মুখ থেকে এটি বলানোর চেষ্টা করেছিল যে আপনি আমাদেরকে কাফের মনে করেন কিনা। হুজুর বলছেন যে না, আমরা মনে করি না। যেখানে লেখা আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া অনুযায়ী, সেখানেও তিনি বলেছেন সেখানেও আমরা আপনাকে অন্য ধরনের কাফের বলি। তারা তো আমাদেরকে দুই ধরনের কাফেরই বলে। আপনারা খোদা তাআলার ভালোবাসার দৃষ্টি থেকে পতিত হন, অমুসলমান আমরা বলি না। কিন্তু ইসলাম ধর্ম থেকে আপনাদেরকে বহিষ্কার আমরা করতে পারি না। আর এটি তো স্পষ্ট হয়ে গেল কথা,
এখন এই সংসদের যে পুরো অধিবেশন এটি ছাপানো আছে, পুরো কথা নাই, এই সম্পর্কে আরও বিতর্ক হতে পারে। আমাদের বক্তব্য তো এতে নেই, অনেক বিষয় আছে যেগুলো এখানে নেই, অনেক কথা আমরা বলতে পারি। কিন্তু একটি বিষয় দেখুন, যখন হুজুর বলেছেন, অর্থাৎ মির্জা নাসির আহমদ রাহমাতুল্লাহ, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফতোয়া, যে ব্যক্তি কোনো কলেমা পাঠকারীকে কাফের বলবে সেই কুফরি ফতোয়া তার উপরে বর্তাবে। তোমরা পুরো ভরা সংসদে সকল উম্মতের আলেম ওলামাদের উপস্থিত করেছিলে, তোমরা সবাই মিলে আমাদেরকে কাফের বলছো। যদি তারা আমাদেরকে কাফের বলে, আর আল্লাহর ফজলে আমরা কলেমা পাঠ করি, আমরা স্বীকার করি, আমরা সাক্ষী দেই যে আল্লাহ এক, আর তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, তাহলে পুরো সংসদ যদি মিলেও আমাদেরকে কাফের বলে, তাহলে সেই সংসদকে, অ্যাসেম্বলিকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সেটা আমরা তোমাদেরকে বলবো। এটি হচ্ছে কুফর। আমরা ইসলাম ধর্ম থেকে তোমাদেরকে বহিষ্কার করার কথা বলছি না, এই কুফরও সেই কুফর নয়। এরপর দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে একটি দল সঠিক হবে এবং বাকি সবাই তারা জাহান্নামী হবে, জাহান্নামের পথের যাত্রী হবে। হুজুর এখানে উম্মতি শব্দ ব্যবহার করছেন, এটি বলেননি যে এত সত্ত্বেও যে আমার উম্মতের লোকেরা 72 ভাগে বিভক্ত হয়ে যাবে। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ এবং সে রহমাতুল্লাহ আলামিনের দয়া, তাদেরকে উম্মতি বলেছেন, এরপর আমরা তাদেরকে উম্মতি মনে করি। আর সেখানে বলছেন 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে সঠিক পথে পরিচালিত হবে একটি, এবং ভুল এবং মিথ্যা পথে এবং জাহান্নামের পথে চলবে 72 দল। সংসদ কি সিদ্ধান্ত দিয়েছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 ভাগ। আর আজকাল এই নওয়ায়ে ওয়াক্ত পত্রিকা ঘোষণা করছে, সেই 1974 সনের পত্রিকা বলেছে, দেখো কাদিনীদের বাদ দিয়ে ইসলামের 72 যে ফেরকা আছে তারা সবাই এই বিষয়ে একমত এবং আনন্দিত যে কাদিনীরা কাফের। এখন আমাদেরকে বলুন, আমরা জাতীয় সংসদের কথা মানব নাকি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব? এই বিষয়টি ব্যাখ্যা স্পষ্ট করে দেয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের অনেকগুলো লক্ষণ বর্ণনা করছেন। লা তাকদু বাদি কুফারা, আমার পর তোমরা কাফের হয়ে যেও না, যে তোমরা একে অপরকে হত্যা করবে, একে অপরের মস্তক ছিন্ন করে কাফের হয়ে যেও না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলুন যে কোনো জামাতের কেউ কাউকে হত্যা করার ফতোয়া দিয়েছে বা কাউকে হত্যা করেছে। বাকি সকল ফেরকা আজকাল তো হত্যাযজ্ঞকে তারা রঙ্গতামাশা বানিয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকেও কুফরি আখ্যা দিয়েছে। অতএব এগুলোর প্রতিও বিনিবেশ করে দেখুন যে আপনারা কোন দিকে যাচ্ছেন, আর আপনারা আমাদেরকে কোন দিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাচ্ছেন, ঠেলে দিচ্ছেন। খোদা তাআলা সেই রহমাতুল আলামিন বা বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন তা মির্জা সাহেব তার জামাতের মধ্যে পূর্ণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন যে সেই জামাতের যারা বিরোধিতা করবে তারা এভাবে 72 দল হবে, সেই শর্তগুলো আপনাদের মাঝে পূর্ণ হচ্ছে, এরপরও আপনারা আমাদেরকে কাফের বলছেন। শামসাদ সাহেব জাযাকাল্লাহ, কথা হচ্ছে এটি হচ্ছে মূল বিষয়। অনেক আলোচনা হতে পারে, কিন্তু আমাদের দর্শকদের জন্য বিভিন্ন আঙ্গিক আমরা উপস্থাপন করতে চাই যা সেই ঘটনার সাথে সম্পর্কযুক্ত। আমরা সেদিকে যেতে চাই, আমাকে আলোচনা এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সঙ্গে একজন কলারও আছেন, যিনি আমাদের নিয়মিত কলার আরিফুজ্জামান সাহেব। আমি চেষ্টা করছি তাকে আমাদের স্টুডিওতে সামিল করার জন্য। আরিফুজ্জামান সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, আপনার কথা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কি প্রশ্ন ভাই? আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলাদেশে পাকিস্তানি স্টাইলে আমাদেরকে অমুসলমান ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। 1 মাস হয়ে গেছে, আমাদের অনেকগুলো মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, আমাদের চরম বিরোধিতা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের বরাতে পাকিস্তানে মির্জাই অর্থাৎ আহমদিয়া জামাতকে অমুসলমান ঘোষণা করার পিছনে যে ভদ্রলোক ছিল, এটি কি কোনো ধর্মীয় কারণ ছিল নাকি কোনো রাজনৈতিক কারণ ছিল? এই বিষয়ে প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের যে সরকার ছিল ভুট্টো এবং জিয়াউল হক 74 এবং 84-এ তাদের যে 1984 সনের যে অর্ডিন্যান্স, আমি বুঝতে পারছি না যে এই আইন তাদেরকে উস্কে দিয়েছিল কিনা। অর্থাৎ আমাদেরকে অমুসলমান করলে মোল্লাদের কি ফায়দা হবে, এটি হচ্ছে আমার প্রশ্ন। দয়া করে ব্যাখ্যা করবেন। জাযাকাল্লাহ।
খুবই যুক্তিযুক্ত প্রশ্ন। শামসাদ সাহেব, আপনাকেই অনুরোধ করব আমাদের দর্শক তার যে প্রশ্নগুলো আছে এর উত্তর আপনি দিবেন। আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। রহমতুল্লাহ সাহেব যে অদম চেষ্টা করেছে, বিভিন্ন প্রশ্ন উল্লেখ করেছে যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এগুলো কোনো নতুন নয়। অতীতের নবীদের ইতিহাস দেখুন, এগুলো সব যুগেই সব নবীর সাথে হয়েছে। আর এখানে এই যে সিদ্ধান্ত, এটিকে এমন এক পবিত্র সিদ্ধান্ত এবং সংসদের সিদ্ধান্ত তারা বলে, এটিও মূল্যায়নযোগ্য, এর উপর আমল করা উচিত, এটি তারা বলছে। বরং আমি জানতে চাই, বরং আপনি দর্শকদের বলুন যে আহমদিয়া জামাতের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এটি কি অতীতের বা সাবেক নবীদের যুগের প্রতি যদি তাকাই তাহলে সেখানেও আমরা এই ধরনের বিরোধিতা দেখতে পাই। এই অতীতের যুগের নবীদের বরাতে টেনে কিছু বলবেন। আপনি অনুষ্ঠানের শুরুতে একটি আয়াত পড়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধবাদী সম্বোধন করেছেন, আমি এমন কোন প্রথম রসুল, যদি আমার সত্যতা যাচাই করতে চাও তাহলে পূর্ববর্তী নবী এবং রসুলদের যে ঘটনা এবং অবস্থা সেই মানদণ্ডে যাচাই করে দেখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আগমনকারী প্রতিষ্ঠিত মসিহ এবং তার জামাতের জন্য এই চিহ্নই বর্ণনা করেছেন, মা আনা আলাইহে ওয়া আসহাবি, অর্থাৎ সেই আগমনকারী মসিহ এবং মাহদীর সঙ্গে তাই সেই ব্যবহার করা হবে যা আমার সঙ্গে এবং আমার সাহাবীদের সঙ্গে করা হয়েছে। সূরা ইউসুফের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটি এমন অবস্থা আহসানুল কাসাস, সর্বোত্তম ঘটনা বা সর্বোত্তম বৃত্তান্ত। এবং সূরা ইউসুফের শেষ আয়াতে বলছেন যে এই যে ঘটনা আমি বর্ণনা করেছি, ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবন বৃত্তান্ত যে উল্লেখ করলাম, দেখো এগুলো কোনো গল্প কাহিনী নয় যে ছোট বাচ্চাদের গল্প কাহিনী শুনিয়ে শেষ করছি, তা নয়। লাকাত কানা ফি কাসাসিহিম ইবরাতুল উলিল আলবাব, এই এই যে কাহিনী এর মধ্যে মানুষের জন্য আদর্শনীয় শিক্ষা থাকা উচিত। আমাকে কিভাবে যাচাই করবে, সত্য প্রতিপন্ন করবে, যেভাবে পূর্ববর্তী নবীদের যাচাই করা হয়েছে। একইভাবে হযরত মসিহ মাউদ ইসলাম আগমনকারী মাহদী এবং ইমাম মাহদী সম্পর্কে বলছেন, মা আনাই আলাইহে ওয়া আসহাবি, তার সঙ্গে সেই একই ব্যবহার করা হবে যা আমার সাথে এবং আমার সাহাবীদের সাথে করা হয়েছে। হুজুরের সঙ্গে সেই ব্যবহার করা হয়েছে যা পূর্ববর্তী নবীদের সঙ্গে করা হয়েছিল। আমি কয়েকজন নবীর পবিত্র কোরআনে উল্লেখিত নবীদের প্রতিক্রিয়া বলবো, এর বিপরীতে বিরুদ্ধবাদীদের প্রতিক্রিয়া আমি আপনাদেরকে জানাতে চাই। উদাহরণস্বরূপ হযরত নূহ আলাইহিসসালামকে যখন তিনি তার তবলিগের সূচনা করেন, তিনি তার বাণী প্রচার করেন, তখন তাকে হুমকি দেওয়া হয়। সূরা শুআরাতে বর্ণিত হয়েছে, কালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহু লা তাকুনান্না মিনাল মাকজুমিন, যদি তুমি তোমার প্রচারের মাধ্যমে তোমার কর্ম দ্বারা যে সত্য নিয়ে তুমি এসেছো এর থেকে বিরত না হও, কী হবে? মারজুমিন, আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব, রজম করব। কেন? তুমি জাতির মধ্যে বিতর্ক সৃষ্টি করছো, বিভেদ সৃষ্টি করছো। তারা কে বলেছিল? নূহ আলাইহিসসালামের জামাত তো কয়েকজন লোকের সমষ্টি ছিল, সমগ্র মানুষ সেই সংসদের মতো অধিকাংশ মানুষ বলেছিল তুমি বিরত থাও তাহলে ঠিক আছে, নতুবা তোমাকে আমরা পাথর মেরে হত্যা করবো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবুল আম্বিয়া, নবীদের পিতা, তার সম্পর্কে কি বলেছিল নমরুদ? যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তবলিগ করেন, সে বলে যদি বিরত হও তাহলে ঠিক আছে, আর যদি বিরত না হও তাহলে তোমাকে আমরা শাস্তি দিব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার মাবুদদের সম্পর্কে বলেছেন যে তাদের বড় প্রতিমা ভাঙা হয়েছিল, তখন নমরুদ বলেছিল, তার জাতি বলেছিল, হার রেকু, তোমাদের প্রতিমাদের কাজ কি? ইব্রাহিম আলাইহিসসালামকে আমরা যেন জ্বালিয়ে দেই, নাউজুবিল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ভস্মীভূত করা হোক। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা একথা বলেছিল, তোমরা আমার যে উপাস্য, যাকে আমরা মাবুদ বলে উপাসনা করছি, তাকে ধিক্কার দিচ্ছ। তিনি বলেন, তিনি কি বলেছেন? যদি তুমি বিরত না হও তাহলে তোমাকেও আমরা পাথর মেরে হত্যা করবো, সঙ্গে সার করবো। হযরত ইব্রাহিমকে কথা বলেছেন। হযরত লূত আলাইহিসসালামের উল্লেখ পবিত্র কোরআনে আছে। হযরত লূতকেও কথাই বলা হয়েছিল, লাইলাম তানতাহি ইয়া লূত, বিরত হও এই কাজ থেকে, যদি লা তাকুনান্না মিনাল মুখরাজিন, আমরা আমাদের দেশ থেকে তোমাকে বহিষ্কার করব, দেশান্তরিত করব। আমাদের কাছে সময় কম, আয়াতের অনুবাদ পড়ে দিন, কারণ আরিফুজ্জামান সাহেব প্রশ্ন দিকেও আসতে হবে। হযরত ইসহাক আলাইহিস সালামের সঙ্গে কথা বলা হয়েছে, তাকাসামু শব্দ আছে, যে
জাতিরা কসম খেয়েছিল যে আমরা তাদেরকে হত্যা করবো। শুয়েব আলাইহিস সালামের সঙ্গেও এই ব্যবহারই করা হয়েছে। তাকেও দুটি অপশন দেওয়া হয়েছিল, হয় আমরা তোমাকে আমাদের জাতি থেকে বহিষ্কার করব, নতুবা আমাদের দলভুক্ত তোমাকে হতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গেও এই একই ব্যবহার হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি এদের সঙ্গে কথা বলো। মূসার বিরুদ্ধে যে ফেরাউন ছিল সে বলছে আমাকে ছেদা, আমি তো হত্যা করছি, সে তো বাদশাহ ছিল। আর মজার বিষয় হচ্ছে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার জাতিকে যে ফেরাউন উস্কাচ্ছিল, সে কি বলছিল যে আমাদের ধর্মের মধ্যে সে বিতণ্ডা সৃষ্টি করছে, যে তোমরা যদি তাকে মানো তাহলে আমাদের ধর্ম পরিবর্তন করে দেবে। সেখানেও তো সে তার ফেরাউন তার আমাত্য নিয়ে করেছে, এটি তো একটি অ্যাসেম্বলির মতোই ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন, তার মায়ের উপর অপবাদ আরোপ করেছে, ইন্না কাতালনা, আমরা তাকে হত্যা করেছি। মহানবী ঈসা আলাইহিস সালামের যুগের দিকে তাকান, হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কেও সরকারকে ব্যবহার করা হয়েছিল। সেখানে সরকারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল সরকারের সহযোগিতায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কী হয়েছে, মক্কার মেজরিটি মানুষ সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত করেছিল। দু তিনটি বিষয় আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করবেন, সূরা আনফালে আছে তোমাকে বন্দী করা হবে, অথবা তোমাকে নাউজুবিল্লাহ হত্যা করা হবে, ইউখরিজুকা, আর দ্বিতীয়ত তোমাকে আমরা নিজেদের দেশ থেকে বহিষ্কার করব, আমাদের দল থেকে বহিষ্কার করব। এরপর দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হযরত ইমাম হোসেনের সময় সরকার কী সিদ্ধান্ত দিয়েছিল, অধিকাংশ মানুষ, বিশাল সংখ্যা অল্প লোকদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত দিয়েছিল। কারা সঠিক ছিল, তারা না এরা। আর ফেরাউনের কথা বলছে লা শারজিমাতুন কিলুন, ছোট্ট একটি দল আমাদেরকে রাগান্বিত করে, আমাদেরকে ক্রোধান্বিত করে। অর্থাৎ অধিকাংশ মানুষ কয়েকজন লোকের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়া ধর্মের ভিত্তিতে, এটি কোনো নতুন বিষয় নয়। প্রথম নবীর যুগেই তার অনুসারী সংখ্যা প্রথমে কম ছিল, আর বিরুদ্ধবাদীদের সংখ্যা বেশি ছিল। তাদেরকে সঠিক মানতে হবে, কেননা তারা অত্যাচার করেছিল। যদি অধিকাংশ লোকেরকেই সত্য বলতে হয়, তাহলে প্রত্যেক নবীর বিরোধীদেরকে সত্য মানতে হবে। ভারতে যদি সিদ্ধান্ত হয়, ইউরোপে বা আমেরিকাতে যদি সিদ্ধান্ত হয়, কেননা তাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মের দৃষ্টিকোণ থেকে তাদের কথা যদি মানা হয়, তারা যদি বিধর্মীদেরকে বের করে দেয়, হত্যা করে দেয়, এটা কি সঠিক হবে? যে কাজ শত্রু করলে যদি বেইনসাফি হয়, সেই একই কাজ যদি আমরা করি, তাহলে সেটি কীভাবে ইনসাফ হয়? আর এটা বলতে পারেন তার তো মিথ্যাবাদী। আল্লাহ তাআলা একথাও বলেছেন যে তোমরা তোমাদের মিথ্যা উপাসকদেরও গালি দিবে না। সেখানে কথাই বলেছেন প্রত্যেক মানুষ যে ধর্মই অবলম্বন করুক না কেন, তাকে এই অধিকার দেওয়া হয়েছে। সে মনে করে সে তার ধর্ম ঠিক। বিশেষভাবে বলেছেন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, প্রত্যেক উম্মতকে তার আমলকে সুন্দর করে দেখানো হয়েছে, এই জন্যই সেটা মেনেছে। যদি আমরা আফসোস করছি তোমরা কোথায় পৌঁছে গেছো, আমাদের কাছে সময় কম। এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামীতে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন। আপনার আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট হয়েছে, আমাদের বিরুদ্ধবাদীরা দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য সেই পন্থাই বেছে নিয়েছে যা নবীদের বিরুদ্ধবাদীরা করেছে। নবীর সাথে যে ব্যবহার তারা করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে ব্যবহার করেছে, তো অ্যাসেম্বলি বা সংসদে যে কাজ হয়েছে, এটি তো নবীর বিরোধিতা করেছে। জাযাকাল্লাহ, আপনার কাছে ক্ষমা চাইছি। আমাদের পরের প্রশ্ন যেতে হবে। আরিফুজ্জামান সাহেব জানতে চাচ্ছে যে জামাতে আহমদের বিরুদ্ধে যে কার্যক্রম পরিচয় হচ্ছে, এটি কি ষড়যন্ত্র থাকে, তাহলে এর ব্যাকগ্রাউন্ড কি? 1984 সালের যে কার্যক্রম, এটি কোন বিদেশি শক্তি পিছনে কার্যকর ছিল, এটি জানতে চেয়েছে। সময় খুব কম, আপনি অল্প সময়ের মধ্যে উত্তর দিবেন। দেখুন, আমি শুধু এতটুকু বলবো, এসব বিষয়ের যতটুকু সম্পর্ক, এতে কোনো সন্দেহ নেই এটি আমাদের বিরুদ্ধে যা হচ্ছে, কিন্তু আমাদের দুঃখ হচ্ছে আমাদের দেশের বিরুদ্ধেও তারা যাচ্ছে, আমাদের এই জন্য দুঃখ। এর ফলে পাকিস্তানের ক্ষতি হচ্ছে। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি আছে আমাদের সাথে, তিনি আমাদের বাঁচাবেন এবং তিনি আমাদেরকে উন্নতিও দান করছেন। কিন্তু দেশের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। যদি এই অপকর্ম বন্ধ না হয়, তাহলে এই পাকিস্তান এখানে থাকতো না, অনেক ভালো অবস্থানে থাকতো। ব্যাকগ্রাউন্ড কি, আমি কয়েকটি কথা আপনাকে বলার চেষ্টা করছি। পাকিস্তান প্রতিষ্ঠার দিকে তাকিয়ে দেখুন। যখনই কোনো দেশ গঠিত হয়, তখন আন্তর্জাতিকভাবে
সবগুলো পরাশক্তি বিভিন্ন দেশকে নিজেদের অধীনস্থ রাখতে চায়, বিশেষ করে মুসলমান দেশগুলো। আরবদেরকে দেখুন, তারা তাদের ইচ্ছা, তাদের পছন্দের সরকার সেখানে বসিয়েছে, নতুবা আরব বসন্তের নাম দিয়ে সেখান থেকে সরকারদের সরিয়ে দিয়েছে। আর আরব দেশগুলোতে সৌদি আরব একটা বিশেষ মর্যাদা রাখে, কেন এটি ইসলামের কেন্দ্র আর ইসলাম বিরোধী শক্তি, যেখানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা সব দেশের উপরেও কর্তৃত্ব রাখে। বিশেষ করে সব জায়গায় মুসলমানদের ব্যাপারে তারা খুবই সাবধান, মুসলমানদেরকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এখন পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের নামে একটি নতুন দেশ গঠিত হচ্ছে, আর তাদের গভীর দৃষ্টি ছিল এই দেশের প্রতি, আর আহমদিয়া জামাতের প্রতি তখন থেকে নয়, বরং তার অনেক আগে থেকেই দৃষ্টি ছিল। এবং তারা দেখছিল যে আহমদিয়া জামাত কীভাবে ইসলামের প্রতিরক্ষা করছে, কীভাবে দেয়ানতদারি আছে, তাদের মাঝে কতটা বিশ্বস্ততা আছে, তাদের মাঝে জ্ঞান এবং তাদের বক্তব্য শক্তি কতটা আছে। যখন পাকিস্তান গঠিত হয়, পাকিস্তান গঠনে দেখুন, কোনো দেশ প্রতিষ্ঠার পর, গঠনের পর তার যে গুরুত্বপূর্ণ কাজ আন্তর্জাতিক পরিমণ্ডলে এই দেশের স্বীকৃতি আদায় করা, সেখানে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব গিয়েছেন এবং কিছুদিন পর সেখানে কাশ্মীরের সমস্যা দেখা দেয়। এবং যেভাবে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশ্মীরের সমস্যা জাতিসংঘে তিনি এটার প্রতিরক্ষা করেছেন, যে যে দাবিকারক ছিল সে অপরাধী হয়ে গেছে, আর যাকে অপরাধী করা হয়েছিল সে আল্লাহ তাআলার ফজলে পতাকা উত্তোলন করে বিজয়ের বেশি এসেছে। আর যে কারণে তারা আপত্তি, যে বিষয় নিয়ে তারা গর্ব করছে, এটি চৌধুরী জাফরুল্লাহ সাহেবের কর্ম। দ্বিতীয়ত, আরবদের রক্ষা করেছেন, ফিলিস্তিনের রক্ষা করেছেন, স্বার্থ রক্ষা করেছেন। এটি ফিলিস্তিনবাসীদের জিজ্ঞেস করুন, জর্ডানবাসীদেরকে জিজ্ঞেস করুন, মরক্কোবাসীদেরকে জিজ্ঞেস করে দেখুন। এর সাক্ষীরা আজকাল এখনও সাক্ষী দেয়। খাজা আসফ সাহেব, সৈয়দ মুশাহিদ হোসেন সাহেব, যিনি সম্প্রতি এই কথা বর্ণনা করছিলেন যে পাকিস্তানে যদি ধীমান এবং পররাষ্ট্রমন্ত্রী, যোগ্য কোনো পররাষ্ট্রমন্ত্রী থেকে থাকেন, চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব ছিলেন। এটি তো বিদেশিরাও দেখতে পাচ্ছিল। এর পরের ধাপে দেখুন, 65-র যুদ্ধ আরম্ভ হয় এবং এই যুদ্ধে প্রতিরক্ষা কে করেছিল? সেনাবাহিনী। আর সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে যোগ্য এবং সবচেয়ে যোগ্য সেনাপতি যারা ছিল, আমির ছিল জেনারেল আব্দুল আলী মালেক সাহেব, এবং পুরো পাকিস্তানের সাক্ষী। এবং যারা আক্রমণ করছিল কাশ্মীরকে, কিভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, জেনারেল আখতার আলী মালেক সাহেব ছিলেন, আহমদি সেনাপতি ছিলেন। এবং আজও বিশ্ববাসী তাদের সম্মান করে। ইফতেখার আহমদ জাঞ্জুয়া সাহেব, যারাই ছিলেন, যে কয়েকজন অফিসার ছিলেন, তারা ব্রিলিয়ান্ট ছিলেন, অত্যন্ত উন্নত মানের ছিলেন এবং দক্ষ বিচক্ষণ ছিলেন। আর বিশ্ব ব্যাংকে ছিলেন এম এম আহমদ সাহেব। এবং 70-এর দশকে বিজ্ঞানের জগতে ডক্টর আব্দুল সালাম সাহেব উপরে আসছিলেন। যে দেশের প্রতি শত্রুদের দৃষ্টি ছিল, সেই দেশের ধীমান এবং যোগ্য লোকদের প্রতি দৃষ্টি থাকে। এরা কোন দল যারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে আর আমাদের চক্করে আসতে দিবে না, আমাদের খপ্পরে আসতে দিবে না। এরা শুধুমাত্র ধীমান, ব্রিলিয়ান্ট, যোগ্য নয়, বরং দেয়ানতদার, নিজেদের দেশের প্রতি বিশ্বস্ত। এরা বিশ্বাসঘাতক নয়, এরা আমানতদার। তখন এদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা পরিকল্পনা করে। আর ব্যবহার কাকে করছে? সৌদি আরব। আর ইসলামী বিশ্ব মনে করে যে ইসলামের কেন্দ্র হচ্ছে মক্কা, কেন মক্কা মুকাররমায় ইসলামের কেন্দ্র আছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাষে সেখানকার যে স্পিকার লাগা হয়েছে ইসলামের, কিন্তু এই স্পিকারের পেছন থেকে মাইক্রোফোন অন্য কারো হাতে আছে যারা কথা বলছে। যদি এখন এই ফেরকাকে কন্ট্রোল না করা হয়, তাহলে এই ফেরকা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই ফেরকাকে নিয়ন্ত্রণ করলে পুরো দেশ নিয়ন্ত্রণে আসবে। এই গেম চালানো হয়েছে, এই ষড়যন্ত্র করা হয়েছে। বহির্বিশ্বের শক্তি ছিল 71-এ, পাকিস্তান তো বিভাগ হয়ে গেছে, এরপর নির্বাচন হয়। সেই দল, বিশেষ করে পূর্ব পাকিস্তানে তাদের বিজয়ী হওয়ার কথা ছিল না। জামাত তখন, অর্থাৎ পিপলস পার্টিকে অধিকাংশ জায়গায় সহযোগিতা করে। আর পিপলস পার্টি এতগুলো সিট পাবে এবং অধিকাংশ সিট পেয়ে তারা বিজয় লাভ করবে। তারা 138টি সিটের মধ্যে থেকে 81টি সিট পায়। আর মৌলভী, যারা অনেক বড় প্রত্যাশা নিয়ে বসেছিল, তারা চরমভাবে পরাজিত হয়। যখন এই পরিবেশ পরিস্থিতি দেখা দেয়, তখন মৌলভীরাও চিন্তিত হয় এবং তারা স্পষ্ট বলছে এরা আহমদীদের কারণে। আহমদীরা পরিশ্রম করে পিপলস পার্টিকে এগিয়ে এনেছে, এক হাতে ছিল। এবং তাদের চেষ্টা, আহমদীদের চেষ্টা কীভাবে সফল হয়েছে দেখেছে। শুধু
বিশ্ব শক্তিও দেখতে পাচ্ছিল যে আহমদিয়া জামাত পাকিস্তানকে উন্নতি করবে, তখন তারা সৌদি আরবে রাবতা আলমী ইসলামের কনফারেন্স ডাকে এবং তারা বলে এদেরকে মুসলমান ঘোষণা করো। সম্পদ ছিল, সম্পদকে ব্যবহার করেছে। এরপর সরকার এখানে ভূমিকা রেখেছে। 74-এ নাটক সাজানো হয়। এই পুরো নাটক 73-এ যখন আইন প্রণয়ন করা হয় তখনই এই নাটক করা সাজানো হয়েছিল। মুসলমান হওয়া বা খাতমে নবুয়ত এই বিষয়গুলো ছিলই না। প্রেসিডেন্টের যে হলফনামা, তাতে প্রেসিডেন্ট যে হলফনামা নেয় তাতে এই কথাগুলো ছিলই না তখন। আর এরপরে বলা আছে যে পরবর্তীতে যে প্রেসিডেন্ট হবে সে মুসলমান হতে হবে, সে খাতমে নবুয়তের উপর হলফনামা নিবে। যেহেতু সময় খুব কম, তাই আমি শুধু এতটুকু বলবো যে এগুলো এমন বিষয় যা পরবর্তীতে ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব। হাফিজ পীরজাদা বর্ণনা করেছেন যে এই ছিল অবস্থা। পিপলস পার্টির জেনারেল সেক্রেটারি ছিল মুবাশশির হাসান সাহেব। তিনি বলেছেন এই পুরো কার্যক্রম যা হয়েছে এগুলো বানোয়াট ছিল, পূর্বেই সিদ্ধান্ত হয়েছিল। এগুলো উপরের প্রেশার ছিল করতে হবে। আর সৌদি আরব কাদের প্রেশারে থাকে, কাদের চাপে থাকে? সোশ্যাল মিডিয়া এটি তো সবার সামনে স্পষ্ট করে দিয়েছে কোন দেশের পিছনে কোন শক্তি আছে। সেই শক্তিই ছিল যা পরবর্তীতে 74 সনদ দেখলো যে অমুসলমান ঘোষণা করেছি ঠিকই, তারপরও হযরত মির্জা তাহের আহমদ সাহেব যখন খলিফা হন তিনি এত জোরে সোরে তবলিগ করতে থাকেন যে তারপর তারা চিন্তিত হয়ে পড়ে যে এরপর 84-এর অর্ডিনেন্স তাদেরকে করতে হয়, 84 সনে তাদেরকে কালাকানুন করতে হয়। এখন যেহেতু সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 84 সনের যে কার্যক্রম এটিও এর অংশ ছিল। এই যে অ্যাসেম্বলি বা সংসদ যেখানে কুফরির কথা হচ্ছে বা কাফের কথা হচ্ছে, এখানে বক্তিয়ার সাহেব এই প্রতিশ্রুতি দিচ্ছে হুজুরকে, আমাদেরকে কাফের ঘোষণা দিতে দিন, আপনাদেরকে সব অধিকার দিব, আপনাদেরকে কেউ মুসলমান বলতে বাধা দিবে না, আপনাদের অধিকারের হেফাজত হবে, আপনারা তবলিগ করার স্বাধীনতা পাবেন, নামাজ পড়ার পুরো স্বাধীনতা পাবেন। এসব মিথ্যা কথা অ্যাসেম্বলিতে বলা হচ্ছিল। আজ দেখুন সেই যে কার্যক্রম চাও সফল হোক বা না হোক, তারা আমাদেরকে মুসলমান ঘোষণা করে ছেড়েছে। তারপরে তারা শান্তি পায়নি। 84-তে যে অর্ডিন্যান্স জারি করেছে তাতে এর পিছনে কে ছিল? পরবর্তীতে হুজুর বলেছেন, আপনি পড়ে দেখুন, যখন এই ষড়যন্ত্র হয়েছিল তখন রাবাতে আমেরিকার প্রতিনিধি দল আসে। কী করতে এসেছিল? আমেরিকার প্রতিনিধি দল হুজুর সঙ্গে দেখে হুজুর বলেন যে আমি সেখানে গিয়ে ইসলামাবাদে বিভিন্ন রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করব। হুজুর সংবাদ পান বিষয় অত্যন্ত ভয়ানক। ফ্রান্স অ্যাম্বাসেডারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। সে জিজ্ঞেস করে কত সময় আছে? হুজুর বলেন 2 সপ্তাহ। আবহাওয়া এতটা ভালো নয় যে মানুষ এখানে 2 সপ্তাহ থাকবে। যাই হোক, সে ইঙ্গিত করে। তাই তারা কোথা থেকে জানতো? অর্থাৎ পিছনে শক্তি কে ছিল এটা তো স্পষ্টভাবে আমরা জানতে পারলাম। যাই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের বক্তব্য আছে, তাদের সাক্ষী আছে যে সে সময় যারা সেই যুগে অ্যাসেম্বলিতে বসে যারা কাছ থেকে দেখেছে, এগুলি সোশ্যাল মিডিয়াতে আছে। জাজাকাল্লাহ শামসাদ সাহেব, অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আগেই শেষ হয়ে গেছে। এই কথাগুলো বলা গুরুত্বপূর্ণ ছিল। এই দৃষ্টিকোণ থেকে আমরা ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আল্লাহ সুযোগ দিলে তো আমরা কথা বলবো। দর্শক মিত্র অনুমতি চাইছি। আমাদের যে প্যানেলে আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।